মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে শঙ্কর মাছ রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছ শঙ্কর মাছটা ধুয়ে রেখে নুন হলুদ লাগিয়ে রেখেছে। এবার একে একে এর মধ্যে সমস্ত মশলাগুলো দেওয়া হবে। এই যে মশলাটা যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটার আদা রসুনের যে পেস্ট, সেই লঙ্কা, সেই পেস্টটা একে একে করে দিয়ে দিচ্ছে। এবার হলুদ দিচ্ছে 1 চামচ, এরকম করে 1 চামচ হলুদ দিল। 1 চামচ। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আগে একটু নুন হলুদ মাখানো ছিল, তো সেই জন্য একটু পরিমাণ মতো নুনটা দিলাম। এবার এর মধ্যে এই তেলটা আমি দিয়ে দেব, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে এবার ম্যারিনেট করা হবে। এটাকে এবার মাখবো। এবার একটু লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটু ভালো করে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি জিরে দিয়ে দেবে মা কিছুটা। জিরে দেওয়ার পরে এবার একটু কড়াতে পেঁয়াজ দিয়ে দেবে মা। এই শঙ্কর মাছটা মা খুব সুন্দর করে, মায়ের হাতে খেতে অসাধারণ লাগে, সেটা আমিও করতে পারি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মা মশলাগুলো দিয়ে দিল। যার একটু যে পেস্ট করা ছিল সেই পেস্টটা মা দিয়ে দিল। এবার নাড়বে। এবার মা টমেটোটা দিয়ে দিল। এবার রেড চিলি পাউডার আর একটু দিয়ে দিল। এবার মা মাছটা দিয়ে দিচ্ছে, যে ম্যারিনেট করা মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিচ্ছে। এবার ওই মাছটা এবার একটু কষতে হবে, যতক্ষণ একটু কাঁচা মশলার যে কাঁচা গন্ধগুলো, সেই গন্ধটা চলে যাওয়া অবধি মা নাড়বে। ওর সাথে যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেই ভেজে রাখা আলুগুলো মা দিয়ে দিল। মশলাটা দিয়ে তেল ছেড়ে এসেছে, এইবার মা জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এবার জল দিয়ে দিল। এবার এটাকে মাছটাকে ফুটতে দেবে, যতক্ষণ মানে মাছটা আর আলুটা সেদ্ধ হওয়া অবধি। তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে এসেছে, আলুগুলো ঠিক সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা আর একটু যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেবে মা। এটা অলমোস্ট ডান। আমার শঙ্কর মাছ রেডি। এটা মা আগেও বলেছি, এটা মা অসাধারণ করে, ভীষণ সুন্দর করে। এটা মানে এটা দিয়ে এক থালা ভাত আমার তো খাওয়া হয়েই যায়। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ 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 করে দিও।